সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সেটের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। সার্বিক সেট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটে উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট বলে। যেমন একটি সেট, সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, আর স্বাভাবিক সংখ্যার সেট n হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে n। অর্থাৎ তোমরা লক্ষ্য করো, সেটের উপাদান 1, 2, 3 আর n স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো n, অর্থাৎ এটাকে মাদার সেট বলা হয়। অর্থাৎ এর সকল উপাদান এর n এর মধ্যে বিদ্যমান। পূরক সেট অর্থাৎ সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদানকে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পূরক সেট। সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদান বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে আমরা পূরক সেট বলি। পূরক সেট বলে। যেমন মাদার সেট ইউ, অর্থাৎ সার্বিক সেট হলো ইউ সমান 1, 2, 3, 4, 5, 6। আর একটি সেট, সেটের উপাদান 1, 3, 5। তাহলে আমরা লিখতে পারি পূরক বা সি, অর্থাৎ এটা পূরক ইংলিশে বলা হয় প্রাইম। এটা সময় লিখতে পারি ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ এর মান 1, 2, 3, 4, 5, 6 বাদ এর মান 1, 3, 5। তাহলে লক্ষ্য করো, এর মান যদি ইউ থেকে বাদ দেই তাহলে আমরা পেতে পারি 2, 4, 6। এটাই হচ্ছে পূরক। এখন
সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট অর্থাৎ সংযোগ অর্থাৎ হচ্ছে একত্রে করা, সংযোগ অর্থাৎ হলো একত্রে করা। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত, উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়, সংযোগ সেট বলে। দেখো বি একটি সেট, বি সেটের উপাদান এ বি সি, সি একটি সেট, সি সেটের উপাদান সি ডি ই। তাহলে আমরা লিখতে পারি এ সংযোগ বা এ ইউনিয়ন বি ইকুয়াল বি ইউনিয়ন সি। লিখতে পারি বির মান হচ্ছে এ বি সি ইউনিয়ন সির মান সি ডি ই। এটা আমরা একত্রে করলে পাবো এ বি সি ডি ই। এটা হচ্ছে সংযোগ সেট। এখন ছেদ সেট, ছেদ সেট, অর্থাৎ দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেটকে সেট বলে। যেমন এ একটি সেট, এ সেটের উপাদান 1 2 3, বি একটি সেট, বি সেটের উপাদান 3 4 5। তা আমরা লিখতে পারি এ ছেদ বা এ ইন্টারসেকশন বি ইকুয়াল এর মান 1 2 3 ইন্টারসেকশন বির মান 3 4 5। তাহলে তোমরা লক্ষ্য করো, দেখো দুটার মধ্যে মিল আছে, শুধু হলো 3। এই 3টাই হচ্ছে ছেদ সেট। শক্তি সেট বা ইংলিশে বলা হয় পাওয়ার সেট। মনে করি এ একটি সেট, আচ্ছা এ একটি সেট, এ সেটের যতগুলো উপসেট থাকে
উপসেট থাকে তাকে আমরা বলবো এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। যেমন এ ইকুয়াল 1 2 3, তাহলে পি অফ এ আমরা লিখতে পারি 1 2 3, তারপরে দুটো দুটোকে নিলে 1 2, তারপরে নিতে পারি 1 3, নিতে পারি 2 3, আরও নিতে পারি 1 2 হচ্ছে 3, লাস্টে হচ্ছে অরি। তাহলে এখানে পি এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। এটাই হচ্ছে শক্তি সেট। এছাড়া আরও কিছু সেট আছে, আরও কিছু সেট আছে। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। স্বাভাবিক সংখ্যার সেট n সমান বলতে লিখতে পারি 1 2 3 4 5 6 7 ইত্যাদি। এটা n দ্বারা আমরা প্রকাশ করতে পারি আর কি। সকল পূর্ণ সংখ্যার সেট সকল পূর্ণ সংখ্যার সেট z দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ সকল শূন্য থেকে সকল ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সকল বাস্তব সংখ্যার সেট সকল বাস্তব সংখ্যার সেট এটা r দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ রিয়েল নাম্বার। সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ যে সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা সকল অমূলদ সংখ্যার সেট, এটা ওই কিউ দ্বারাই প্রকাশ করা হয়। এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যা 3 4 5 ইত্যাদি। আর অমূলদ সংখ্যা হচ্ছে √3 √2 √5 ইত্যাদি। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আজকের ক্লাসে এখানে শেষ। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।